আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা হবে হাদিসের গবেষণা বিষয় নিয়ে। আমি মোহাম্মদ ওয়াসিম আহমদ গাজী। আপনাদের সামনে আলোচনা হবে হাদিসের গবেষণা বিষয় নিয়ে। বড়রা কি বলে গেছেন হাদিসের গবেষণার ব্যাপারে, এই ব্যাপারে আলোচনা আপনাদের সামনে হবে। কিছু কিছু এমন কথা প্রসিদ্ধ হয়ে গেছে যেগুলোকে আমরা সমাজের মধ্যে মনে করি এগুলো হাদিস, অথচ এগুলো কি নয়, হাদিস নয়, এটা কিতাব দ্বারা প্রমাণিত। যেমন সে বিষয়ে একটা আলোচনা আপনাদের সামনে হবে, সেটা হলো যে মাস, দিন, তারিখ ইত্যাদি বিষয়ে একটা জাল বর্ণনা সমাজের মধ্যে মনে করা হয় এটা হাদিস, অথচ হাদিস নয়। যেমন জাল বর্ণনা হচ্ছে এরকমভাবে যে বলা হয় যে শনিবার দিন ধোঁকা ও ষড়যন্ত্র দিন, এই দিনে নাকি কুরাইশের লোকেরা দারুন নদওয়ায় বসে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল, অর্থাৎ নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল। রবিবার দিন নাকি ঘরবাড়ি নির্মাণের দিন, এই দিনই পৃথিবীর সৃষ্টি সূচনা হয়েছে। সোমবার দিন ব্যবসা বাণিজ্য ও সফরের দিন, এদিন হযরত শুআয়ব আলাইহিস সালাম সফর ও ব্যবসা শুরু করেছিলেন। মঙ্গলবার দিন ঝগড়া বিবাদ ও রক্তপাতের দিন, এদিন নাকি সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালামের ঋতুস্রাব হয়, এদিনই নাকি আদম সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে, এই জন্য মঙ্গলবার দিন নাকি রক্তপাতের দিন। বুধবার হলো অশুভ দিন, এদিনে নাকি ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ডুবিয়ে মারিছেন। আদ ও সামুদ জাতিকে এদিনে নাকি ধ্বংস করা হয়। বৃহস্পতিবার উদ্দেশ্য সিদ্ধির দিন, রাজা বাদশার দরবারে যাওয়ার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন নমরুদের দরবারে গিয়েছিলেন, এর জন্য নাকি এটা সেই দিন। এই দিনই হযরত হাজরা আলাইহিস সালামকে তার কাছে ফিরে দেওয়া হয়েছিল। জুমার দিন খুতবা পাঠ ও বিয়ের দিন, অধিকাংশ নবী রাসূল এই দিনই বিয়ে করছেন। যে এই যে একটা কথা, এই কথাকে আমরা হাদিস হিসাবে চালিয়ে দিই, অথচ এটা কিন্তু হাদিস নয়। এটা যে হাদিস নয়, এ ব্যাপারে হাদিসে হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে হাজা কাযিবুন, অর্থাৎ এই বর্ণনাটি মিথ্যা। ইবনুল জাওজি, মোহাম্মদ তাহির পাটনি, মোহাম্মদ শাওকানি রহমাতুল্লাহ প্রমুখের মতে এটি একটি জাল বর্ণনা। কিতাবুল মাওজুআত 2 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠা, তাজকিরাতুল মাওজুআত 115 নম্বর পৃষ্ঠা, আল ফাওয়াইদুল মাজমুআ 2 নম্বর খণ্ড 536 নম্বর পৃষ্ঠা, তালখিসুল মাওজুআত, তারপর আপনার যাহাবী 1 নম্বর খণ্ড 90 নম্বর পৃষ্ঠা, তারপর আরও আছে এরকম মিজানুল ইতিদাল, মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ড 391 নম্বর পৃষ্ঠা, তারপর মিজানুল ইতিদাল আর নিসানুল মিজান, দুই কিতাব। একটা লিখেছেন হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ, আর লিখেছেন হাফেজ আল্লামা ইবনে হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, নিসানুল মিজান লিখছেন। সেখানে আছে 8 নম্বর খণ্ড 497 পৃষ্ঠা, আসনাল মাতালিব মোহাম্মদ বিন দরবেশ হুদ 335 নম্বর পৃষ্ঠা। এই সমস্ত হাদিসের গবেষকগণ, হাদিসের হাফিজগণ, তারা এই হাদিসটাকে পর্যালোচনা করার পর বলছেন যে এই হাদিসটা হলো কি এরা ভিত্তিহীন কথা, হাদিস নয়। হাদিস নামে মানুষ সমাজের মধ্যে চালিয়ে দিছে যে এটা নাকি হাদিস। যেমন এ ব্যাপারে সহিহ হাদিস এভাবে আছে যে আপনার সহিহ হাদিস এভাবে, সহিহ মুসলিমের মধ্যে আছে হাদিস নাম্বার 2789 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান যেটা উলুমুল হাদিসের মধ্যে পড়া হয় হাদিস নাম্বার 6161 নম্বর পৃষ্ঠা, তারপর আল আনওয়ারুল কাশিফা মুআল্লিমি, এখানে আপনার 188 নম্বর পৃষ্ঠা থেকে 193 নম্বর পৃষ্ঠার মধ্যে এর সংশ্লিষ্ট সহিহ হাদিস এভাবে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শনিবার আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছে, রবিবার তাতে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সোমবার সৃষ্টি করেছেন গাছপালা, মঙ্গলবার অপছন্দনীয় ও ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন, বুধবার নূর সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার জমিনে জীবজন্তু ও প্রাণীকুল সৃষ্টি করেছেন, জুমার দিন আসরের পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এ ব্যাপারে হাদিস আছে, এটা সৃষ্টি করেছেন। কিন্তু আমরা বলি আর একটা, হাবিলকে নাকি কাবিল হত্যা করছে, তারপর মা হাওয়া ঋতু সাবাচ্ছে, ঘর বাড়ি নির্মাণ করা আছে, এগুলো কথা বলা এলা হাদিস নামে চালা দেওয়া, এছাড়া কিছু নয়। তো এই জন্য আমরা যেটা হাদিস নয় সেটাকে হাদিস হিসাবে আমাদের চালা দেওয়া উচিত নয়। এগুলো থেকে আমাদের কি থাকা দরকার, সতর্ক থাকা দরকার।